আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে জানবো তওবা ও ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তওবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তওবা করো, কারণ আমি নিজে স্বয়ং আল্লাহ তাআলার নিকট দিনে 70-এর অধিক তওবা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা দয়াশীল এবং ক্ষমাকারী। এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম যে তওবা এবং ইস্তেগফারের গুরুত্ব অনেক বেশি। এরপরে আমরা জানবো তওবার ফজিলত সম্পর্কে। তওবা ইস্তেগফারের ফজিলত অনেক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমাদের নিকট রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবে এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। এজন্য আমাদের সকলের উচিত বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করা। হাদিসের মধ্যে রাসূল বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে নিজের জীবনে ইস্তেগফারকে একেবারেই আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা তার সমস্ত অভাব অনটন দূর করে দেন, তার চিন্তা টেনশন দূর করে দেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আসুন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার পাঠ করি। আল্লাহ পাক আমাদের সকলকেই তওবা এবং ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।